দেখাচ্ছি সামনে থেকে কেমন করে ডাটাগুলো ছাড়ানো দেখা যাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, কারণ সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, বাজার থেকে এসেই কিন্তু আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আমার এটা সেই পুরনো রান্নাঘর, তো এখনও আরও কিছু কাজ বাকি আছে, যার জন্য কিন্তু এখনও গ্যাস ঢুকায়নি ঘরে, বাইরেই রান্না করছি। তো এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো দোকানে থেকে এসেই কিন্তু বাজারঘাট করে নিয়ে চলে এসেছি। তো এগুলো নামাবো, তার আগে কিন্তু চা খেয়ে নেবো। তো বাদাম ভাজবো, বাদাম ভাজা দিয়ে মুড়ি খাবো, আর সিজাকেও মুড়ি মেখে দেবো, যার জন্য কিন্তু বাদামগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দুধ চা খাবার জন্য কিন্তু চায়ে জল বসিয়ে দিয়েছি। তো দোকান থেকে এসে প্রতিদিনই 1 কাপ চা খাই, তার সাথে মুড়ি বিস্কুট কিছু খাই। আজকে কিন্তু মুড়ি খাবো, মানে সৃজাকে দেবো, যার জন্য কিন্তু মুড়ি মেখে নিচ্ছি। সৃজার তো জ্বর এসছে 2-3 দিন থেকে, এখন আজকে একটু ভালো, তো ভাবলাম ওকে মুড়ি দেই, ওকে বাইরের কিছু খাবার দিচ্ছি না। আসতে বাবা, তোর বোতলটা তো তোকে জল গরম করে দিছি। সৃজা আর আমি এখন মুড়ি আর চা খাবো। তো বাজার থেকে নিয়ে এসেছি বিস্কুট আমার 2 দিন পর পরই কিন্তু আনতে হয়, সাথে আটা। আর দেখো এখানে সবজি বলতে এই যে ধনিয়া পাতার আটি নিয়ে এসেছি, আর পালং শাক নিয়ে এসেছি। আজকে বেছে রাখবো, সকালে কিন্তু রান্না করব। আর দেখো এখানে নিয়ে এসেছি একটা ফুলকপি এখনও 40 কিলো, তো এটা হাফ কিলোর একটু কম আছে। তো এই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে কিন্তু আমি চচ্চড়ি করব। তো এখানে ডালার মধ্যে কিন্তু আলু আর শিম এনেছিলাম বাজার থেকে, তো এটা ঢেলে আনলাম। তো দেখো সন্ধ্যাবেলা বাজার করলে যা হয়, একটা শিম কিন্তু খারাপ এর মধ্যে। কয়েকদিন থেকে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি না, কারণ সৃজা খুব অসুস্থ ছিল, তার জন্য কিন্তু ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি। রান্নার রেসিপি ভিডিও করা ছিল, সেগুলোই দিয়েছি। তো আজকে ভাবলাম সৃজা যখন একটু ভালো, তো একটা ডেইলি ব্লগ তুলে নেই, কালকে শেয়ার করব। তো যার জন্য ভিডিওটা করা। আর এখন কপির ডাঁটাগুলো ছাড়াবো, আর কালকে কিন্তু এই কপির ডাঁটার চচ্চড়ি রান্না করব। আর দেখো কফির ডাঁটা কিন্তু কচি অবস্থায় চচ্চড়ি খেতে ভালো লাগে। এখন যেহেতু কফি নতুন নতুন উঠেছে, যার জন্য কফির ডাঁটাগুলো কিন্তু খুব নরম নরম আছে, আর এগুলো একটু চেঁচে নিয়ে চচ্চড়ি করলে বেশ ভালো লাগবে খেতে। তো এগুলো আমি একটু ওপর থেকে চেঁচে নিয়ে 2 ফালি করে কেটে নিচ্ছি চচ্চড়িতে দেওয়ার জন্য। এর মধ্যে কিন্তু আমি একটু আলু, শিম এগুলো দেব, দিয়ে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি করব। তো তোমরা কে কে খাও কফির ডাঁটার চচ্চড়ি, তো সেটা কমেন্ট করে বলো। কফির পাতারও কিন্তু বাটা খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়। তো সেটা জমির থেকে না আনলে কফির পাতা তো আর আনতে পারবো না, তো যদি কোনো দিন আনতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই কফির ডাঁটার চচ্চড়ি কিন্তু আমি আজকে প্রথম করছি, এর আগে কোনো দিন করিও নি, খাইও নি। তো যাই হোক, শুরু করতে গেলে কোনো না কোনো দিন প্রথম হবেই, যার জন্য ভিডিওটা শেয়ার করব। আর কেমন হয়েছে খেতে অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। কইস না, আলো জ্বলছে না, অন্ধকার। তো দেখো কফির ডাঁটাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে 2-1টা আলু আমি দিয়ে দেবো কেটে, আর শিমও কিন্তু কিছু শিমও আমি এর মধ্যে কেটে দিয়ে দেবো।
শুভ সকাল বন্ধুরা। তো সকালে আবার ভিডিওটা শুরু করে দিলাম। আকাশটা দেখো কতটা কুয়াশা। ইতিমধ্যে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। আর এই যে দেখো চচ্চড়িটা আমি করে নিয়েছি, কালারটা খুব সুন্দর এসছে, জানি না খেতে কেমন হবে। তো সকালে উঠেছি অনেকক্ষণই অন্ধকার থাকতে, তো রান্না করে নিয়েছি, এর মধ্যে আর ক্যামেরা অন করা সম্ভব হয়নি। তো এখন দেখো চচ্চড়িটা আমার হয়ে গেছে, আর এইদিকে চচ্চড়িটা আমি এখন নামিয়ে নেব। আর দেখো পালং শাকটা বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, পালং শাক যে কালকে দেখিয়েছিলাম পালং শাকটা। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে মাছটা ভেজে নিলাম, মাছের ঝোল করব। তো এই যে দেখো মাছের ঝোল আমার প্রায় হচ্ছে, মানে মাছগুলো ছাড়ছি। সকাল 7টার মধ্যে আমাকে সব রান্নাই কিন্তু কমপ্লিট করে ফেলতে হয়। নামানোর আগে একটু গরম মশলা আর ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো মাছের ঝোল হয়ে গেছে, তো চলো মাছের ঝোলটা নামিয়ে নেই। এই মাছের ঝোলের উপরে কিন্তু ধনিয়া পাতার একটা ফ্লেভার আসলে বেশ ভালো লাগে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে টিফিন বাড়ছি সিজার বাবার জন্য। তো একই টিফিন বাটির মধ্যে নিয়ে যায়, শাক চচ্চড়ি দিয়ে দিলাম আর একটু মাছের ঝোল দিয়ে দিব, দিয়ে কিন্তু ওর বাবার টিফিন রেডি হয়ে গেলে খেতে দিয়ে দেবো। এদিকে সিজারও টিফিন আমাকে রেডি করতে হবে, কারণ সিজা আজকে স্কুলে যাবে। জ্বরের জন্য কিন্তু স্কুলে যায়নি, সামনেই পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, জানি না কি হবে, ওর অনেক কিন্তু বাদ পড়ে গেছে। তো যাই হোক, এখন শরীর অসুস্থ হলে তো বাচ্চাকে এখন মনা ছাড়া কাউকে দেখে না, আগে শরীর, যার জন্য আজকে বললাম যে অনেকটা ভালো মানে ফিল করছিল। ওর বাবা টিফিন রেডি হয়ে গেল। আর এইদিকে দেখো শ্রীজা টিফিন নিয়ে ঝামেলা করছে, ওকে একটু আলু, এই যে ডিম, এগুলো সব একসাথে ভেজে দিয়েছি, সাথে এক মুঠ ভাত দিয়ে একটা টিফিন তৈরি করে দিলাম, জানি না এখন খাবে কি খাবে না। আর আরেকটাতে কিন্তু শ্রীজাকে ফ্রুটস দিয়ে দিয়েছি। তো টিফিনটা এখন ওর টিফিন বক্সে তুলে দেব। আর সিজাকে ইতিমধ্যে আমি রেডিও করে ফেললাম। তো চলো, রাস্তায় ওর গাড়িও আসবে। তো ভ্যানকে আগেই জানিয়ে দিয়েছিলাম আজকে যাবে, তো ভ্যান দেখো দাঁড়িয়ে আছে এখানে। চলো, এখন যে কোনো সোয়েটার অ্যালাউ করছে। তো এই যে শ্রীজাকে গাড়িতে উঠিয়ে দিলাম। আর ভিডিওটা আজকে কিন্তু এখানে শেষ করে দেব। তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে, সাথে থাকলে, সবাইকে অনেক ভালোবাসা। দেখা হবে অন্য ভিডিওতে।